নমস্কার, প্রতিদিনের মতন বিকাল 4টের এই বিকাশ টকশের অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। আজকের পজিটিভ বার্তায় আমাদের সাথে রয়েছেন একজন শিল্পী। শিল্পী অর্থে অনেক বৃহত্তর অর্থে আমরা পরবর্তীকালে ওনার কাজগুলিও দেখব। এই যে শিল্পীর দক্ষতা, অভিজ্ঞতা এবং ভাবনার গভীরতা যে চিত্রকলার মধ্য দিয়ে প্রতিফলিত হয়, এটি শুধুমাত্র বিনোদনের মাধ্যম কিন্তু নয়, বরং একটি শক্তিশালী ভাষা যা মানুষের মনন এবং সামাজিক পরিবর্তনের কথা বলে। চিত্রকলা শিল্পপ্রেমীদের জন্য শুধুই নয়, বরং এটি মানবতার একটি অনন্য উপহার। সেই কারণেই বোধহয় আজকে আমরা পেয়েছি আমাদের স্টুডিওতে শুভম মাসাদকে। শুভম আর্টস একাডেমির কর্ণধার এবং একাধারে একজন বিখ্যাত চিত্রশিল্পী। শুভমের কাছ থেকে আজকে আমরা এই পজিটিভ বার্তার সম্পর্কে জানবো এবং দু চার কথায় ওর জীবন সম্পর্কে জানবো। শুভমকে আমাদের এই পজিটিভ বার্তার পক্ষ থেকে স্বাগত জানাই। নমস্কার। প্রশ্ন উত্তর পর্বে আমরা যাচ্ছি। এই যে পজিটিভ বার্তা, আমরা একটি অনুষ্ঠান করে থাকি যার নাম বিকাশ টক শো। প্রথমেই জানবো শুভম, আপনার এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম। আচ্ছা, আমরা চেষ্টা করছি যে আমাদের আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছে, সমাজের সকল স্তরের সমস্ত বিভাগীয় মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করুক এবং সমাজকে কিছু সদর্থক বার্তা দিক। প্রথমেই জানতে চাইব যে কিভাবে এই ড্রয়িংয়ের প্রতি তোমার আকর্ষণ বাড়লো? আমার ছোট থেকেই আঁকতে ভালো লাগে, নিজেই আঁকা আমি শুরু করি। প্রথম থেকেই ইন্টারেস্ট, আস্তে 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 যখন বড় হলাম তখন আমাকে নতুন আর্ট স্কুলে ভর্তি করলো। আস্তে আস্তে ওখান থেকেই শিখলাম, তারপর আস্তে আস্তে ইন্টারেস্ট বাড়লো, শেখাতে লাগলাম, দিয়ে এখন আস্তে আস্তে শেখাচ্ছি। বড় হয়ে ওঠা কি বোলপুরেই? হ্যাঁ, ওটা বোলপুরি। বোলপুরেরই আপনি বোলপুরেরই ছেলে, বোলপুরেই এই মুহূর্তে আছেন। কিভাবে আঁকার প্রতি আকর্ষণ কি, মানে মা বাবা কেউ শিল্পী? না, কেউ শিল্পী নয়, কিন্তু ফুল সাপোর্টেড। মানে আপনাকে যে ছোটবেলায় আঁকা শেখাতো তার কাছ থেকেই আপনি এই বিষয়ে অনুপ্রেরণা পেয়েছেন। এই যে আর্ট একাডেমি আপনি করেছেন, এই আর্ট একাডেমি খোলার কথা কবে থেকে ভাবলেন? আর্ট একাডেমি আমি যখন দেখলাম আমার আস্তে আস্তে আঁকাটা যখন সবাই বললো ভালো, ইন্টারেস্ট বাড়লো, তখন আমার মনে হলো একটা স্কুল খোলা দরকার, ছেলেদেরকে কিছু শিক্ষা দেওয়া যাবে। তখন থেকেই খোলার আমার মাথায় চিন্তা এলো, দিই খোলা। এই যে বাচ্চাদের আমরা আঁকা শেখার জন্য বলি বা ছবি আঁকতে দেখি, অনেক শিশু বয়সে দেখা যায় যে একটা ছেলে স্কুল থেকে বা মেয়ে স্কুল থেকে ফিরলো, এসেই তার ড্রয়িং খাতা নিয়ে বসে গেল এবং পাতার পর পাতা সে ছবি এঁকে যায়। তখন পারফেকশন না থাকলেও সে কিন্তু ইন্টারেস্টেড হয়। এই বিষয়টাকে মানে এর মধ্যে দিয়ে কোনো শিশু মনের চিন্তাভাবনা ফুটে ওঠে? অবশ্যই ফুটে ওঠে, তাদেরকে শেখানোর জন্যেই এবার খোলা। কারণ তারা তো ঘরে ঠিক আছে নিজে আঁকলো নিজে, কিন্তু কিছু জিনিস আছে জানতে হবে, যেটা ড্রয়িং কোনো মানে স্কুলে বা সেটাতে কারো কাছে। পারফেকশন আসবে। হ্যাঁ, মানে আপনারা এটা কিভাবে ইন্সপায়ার করেন? মানে আমাদের বহু গার্জেন আছে যারা মানা করে যে তুমি পাতায় এত নষ্ট করো না, তো সেই জিনিসটা কিভাবে কন্ট্রোল করবে সেটা যদি একটু বলেন। ফিগার ড্রয়িং বা এই যেগুলো বাচ্চারা করে তখন কি হয়, গার্জেনরা নিষেধ করে, এবার এটা করলে তো বাচ্চার মনে একটা চাপ পড়ে, তখন সেই সিচুয়েশনটা আপনি কিভাবে ম্যানেজ করেন? সেটার জন্যে অবশ্যই কোনো কোনো আর্ট একাডেমিতে ভর্তি করলো বা কিছু, তখন স্যাররা যখন বলে যে না পাতা নষ্ট না, ওটা ওর ভাল লাগে সেজন্য করে। এবার আমি যখন শেখাবো আস্তে আস্তে একটা লাইন বক্স করে দিলাম, সেখানেও আঁকা শিখবে, আস্তে আস্তে সে শিখবে, তবেই সে শিখতে পারবে, নাহলে সে। আচ্ছা, মানে বলতে চাইছেন যে বক্স করে রাখবেন, সেইখানেই বলবেন বাচ্চাকে, পেরেন্টসদের উদ্দেশ্যে আমি কথাটা বলতে চাইছি যে সেইখানে পরপর পরপর সে এঁকে নেবে, তাহলে তার প্র্যাকটিসও হলো, একই সাথে মানে মেথড ড্রয়িংটাই আপনারা ফলো করেন, তাই তো? আর তার পরবর্তী ধাপে কিভাবে করেন, মানে এটা একদম ইনফ্যান্ট, তার পরবর্তী ধাপে ফার্স্ট ফিগার স্টাডি, তারপরে হবে আপনার অয়েল প্যাস্টেল মানে মোম কালার যেটা বলে, তারপরে ওয়াটার কালার, পোস্টার কালার, তারপরে একদম শেষ ফাইনাল স্টেপ হচ্ছে অয়েল পেন্টিং, যেটাকে তেল রং বলে। তারপরে যদি কেউ ইন্টারেস্টেড থাকে সে ফেব্রিক করতে পারে, এরকম ধরনের আছে, আস্তে আস্তে আছে, স্কেচও আছে।
সেই পুরো জিনিসটাই আপনার আর্ট হ্যাঁ। একাডেমিতে শিখতে পারে। হ্যাঁ। এই যে আপনার আর্ট একাডেমি, এটা কোথায় বোলপুরে? বোলপুর ন্যাকপাড়া শৈলবালা স্কুল, গার্লস স্কুল, ওখানে। আচ্ছা, কত বছর বয়সের থেকে মোটামুটি ড্রয়িংটা স্টার্ট করা যেতে পারে শিশুর ক্ষেত্রে? 5 বছর, তার থেকে কম যদি হয়, সে যদি ইন্টারেস্টেড থাকে, সে যদি শিখতে চায়, হুম। কোনো অসুবিধা নেই, ভর্তি হলেই হলো। সে শিখবে আস্তে আস্তে, যত ছোট থেকে ঢুকবে সে আচ্ছা। তত ভালো করে শিখতে পারবে। মানে প্র্যাকটিসের মধ্য দিয়েই বলছেন পুরোটা হ্যাঁ। হবে। স্যার, এই যে আর্ট একাডেমি খুলেছেন, এটার ফিউচার প্ল্যান এবং কিছু কি ভেবেছেন কিভাবে শিল্পের প্রসার করবেন এর মধ্যে দিয়ে? এটা যদি নিয়ে একটু আমাদের কিছু বলেন। আমি করেছি আপনার ছোটোবেলা থেকে যেখানে ভর্তি হয়েছি, সেখানে সুরভারতী কলাকেন্দ্র থেকে মাধ্যম থেকে দিচ্ছি পরীক্ষা। হুম। সেটি অনেক বড় এক্সামিনেশন সেন্টার, নাম্বার 1 ইন্ডিয়া। সেখান থেকে আমি এখন সার্টিফাইড সুরভারতী থেকেই। সেই জন্য আমি এখন আর্ট একাডেমি খুলেছি, ওটা নিয়েই ফিউচার এখন আমার। আস্তে আস্তে ক্লাসটা আরও বড় করব। যে কোনো বয়সেই আপনি বলছেন শিশুবেলা থেকে হ্যাঁ। নেবেন, এবং মানে এর কোনো ঊর্ধ্বসীমা নেই, কারো না। যদি ইচ্ছা হয় তাহলে যে কেউ গিয়ে এখানে আপনাদের আর্ট একাডেমিতে অ্যাডমিশন নিতে পারেন। এবং কি এটা কি ব্যাচ ওয়াইজ করান না একা একাও কাউকে করান? না, যার যেমন সুবিধা হবে, সে কেউ যদি ড্রয়িং একা শিখতে যায় বা ব্যাচে যদি প্রবলেম হয়, কারোর টাইম হচ্ছে না, শুধু পেন্টিংটাই করাচ্ছেন? শুধু পেন্টিং পেন্টিং স্কেচ এর সব। মধ্যে। ওকে স্যার। আচ্ছা, আমাদের যারা এখনো পর্যন্ত বিকাশ টকশোয় কথা বলতে আগ্রহী আছেন, তাদের প্রত্যেককেই বলবো যে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে বিকাশ টকশোয়ে আপনারা অংশগ্রহণ করতে পারেন। এটি সোম থেকে শনি সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে যে কোনো সময় আপনারা আসতে পারেন। আমরা চাইবো যে আপনাদের মধ্যে দিয়ে সমাজে সদর্থক বার্তা পৌঁছে দিতে চেষ্টা করব প্রত্যেকের কাছে। তাই আর দেরি না করে, অথচ আপনারা যদি চান যে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন টেলিফোনের মাধ্যমে, তাহলে আমি নাম্বার দিচ্ছি 6295890660। এই নাম্বারে কল করেও আপনারা আসতে পারেন। এরপরে যেটা বলার আছে স্যার, এই যে কাজের মধ্যে দিয়ে আপনি যেহেতু কালার থেরাপি, এই কালার থেরাপি নিয়ে যদি কিছু বলেন। কালার থেরাপি হচ্ছে আপনার কালার দিয়ে যে কোনো, মানে অ্যাবস্ট্রাক্ট আছে কালার থেরাপি, মানে কালার, শুধু কালার দিয়েও ড্রয়িং করা যায়, সেটা কি বলে অ্যাবস্ট্রাক্ট পেন্টিং। আপনার এগুলোও শেখাই, কিন্তু তাদেরকে একটু ম্যাচিওর হতে হবে। হ্যাঁ, মানে যদি কেউ মানসিকভাবে সুস্থ হতে চায়, সেক্ষেত্রে কালারের মাধ্যমে কিন্তু ছবি আঁকার মধ্যে দিয়ে তার মননের উন্মেষণ ঘটতে পারে। একদমই স্যার। আচ্ছা, আর এই যে আপনি ছবি আঁকছেন, দীর্ঘ কত বছর হলো? প্রায় 15 বছর। 15 বছর ধরে আপনি চিত্রকলার সঙ্গে যুক্ত। আমরা শুনে নিলাম শুভমের মনের কথা। আমি যেটা বলতে চাইছি যে প্রত্যেকের জন্যই চিত্রকলার একটি আলাদা দিক রয়েছে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কী বার্তা দিতে চান? এই অনুষ্ঠানের বার্তা আমি এটাই বলবো যে কেউ যদি ড্রয়িং শিখতে ইন্টারেস্ট থাকে, মানে তার মনের ভেতরে আঁকার ইচ্ছা থাকে, তবেই সে জয়েন করুক। এবার ড্রয়িং কিন্তু সবার দ্বারা হয় না। যার মনের ভেতর ইচ্ছা আছে, সে নিজে থেকেই অনেক কিছু করতে পারে, শিখতে পারবে অটোমেটিক। শুভমের কাছ থেকে শুনলাম যে যাদের মনে ইচ্ছা আছে যে ছবির মধ্য দিয়ে মানুষের মনের কাছাকাছি পৌঁছানো যায়, একদমই তাই হয়তো প্রাচীনকালে গুহার চিত্রের মধ্য দিয়েই আমরা কিন্তু প্রথম লিপির আবিষ্কার করতে পেরেছিলাম। পজিটিভ বার্তায় পুরো টিমের পক্ষ থেকে শুভমকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন, এবং তোমার যে শুভম আর্ট একাডেমি, এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এই কামনা করি। আজকের পজিটিভ বার্তার আমাদের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি।